Hello viewers, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. প্রতিদিনের মতো আজ আমি আবার হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফোর এর কিছু ব্যবহার। বিফোর কে আমরা মোটামুটি সবাই চিনি। বিফোর হচ্ছে প্রিপোজিশন। আর বিফোর এর বাংলা অর্থ হচ্ছে পূর্বে বা আগে। ওকে? বিফোর যখন কোনো সেন্টেন্সের মধ্যে বসে আর বিফোর এর পরে যখন কোনো ভার্ব বসে তখন আমরা সেই ভার্বটা দেখি কি আইএনজি ফর্ম হয়ে যায়, মানে জিরান হয়ে যায়, তাই না? এগুলোর ব্যবহারটা আমরা খুব বেশি দেখে থাকি। তবে আজকে ভিডিওতে আমরা বিফোর এর অন্যরকম কিছু ব্যবহার দেখব, যেখানে বিফোর এর পরে সরাসরি কোনো ভার্ব থাকবে না। আমরা একটু অন্যভাবে সেন্টেন্স মেক করব। তো চলুন আমরা দেখে নিব কি ধরনের সেন্টেন্স আমরা মেকিং করব বিফোর ব্যবহার করে। সো লেটস গেট স্টার্টেড। দেখেন এখানে বলা হচ্ছে আমাদের দেরি হওয়ার আগে দ্রুত হাঁটো। খেয়াল করেন, আমাদের দেরি হওয়ার আগে দ্রুত হাঁটো। তাহলে বিফোর মানে কি বলেছিলাম? পূর্বে বা আগে। ওকে, পরের সেন্টেন্সে কি বলতেছে? আমি রেগে যাওয়ার আগে এখান থেকে চলে যাও। এখানে এই কথাটা কি আছে? আগে। বকা খাওয়ার আগে তোমার হোমওয়ার্ক শেষ করো। এই জায়গায় যে আছে কি? আগে। সে তোমাকে ছেড়ে যাওয়ার আগে তুমি তার সাথে দেখা করো। এইবার আসেন, দেখেন এই যে আগে বাংলা সেন্টেন্সে যে জায়গাগুলোতে আমরা আগে দেখতেছি লেখা আছে, তার আগে এবং পরে আমরা একটু খেয়াল করি। এখানে বলছে দ্রুত হাঁটো এবং আমাদের দেরি হওয়ার, প্রথম সেন্টেন্সটাতে। এই ধরনের সেন্টেন্সগুলোতে বা বাংলা সেন্টেন্সে একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় দুইটা ক্রিয়া নিয়ে কথা বলা হবে। কয়টা ক্রিয়া? দুইটা ক্রিয়া নিয়ে কথা বলা হবে এবং দুইটা ক্রিয়ার মধ্যে দেখা যাবে যে একটা ক্রিয়া আগে সংঘটিত হবে এবং আরেকটা ক্রিয়া তারপরে সংঘটিত হবে। এখন এর রুলসটা কি, মানে সেন্টেন্স মেকিং এর রুলসটা কি? কারণ এগুলো আমাদের জানা দরকার, তাই না? না হলে আমরা সেন্টেন্স এক্স্যাক্টলি মেক করতে গিয়ে কি কনফিউজড হয়ে যাব। এই ধরনের সেন্টেন্স মেক করতে গিয়ে যখন বলতেছে দুইটা ক্রিয়ার কথা বা দুইটা ক্রিয়া নিয়ে আলোচনা হবে, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যেই ক্রিয়াটা কথা আগে হওয়ার কথা বোঝানো হবে, যেই ক্রিয়াটার কথা আগে হওয়ার কথা বোঝানো হবে সেটা বিফোরের আগে বসবে এবং যে ক্রিয়াটা পরে হওয়ার কথা বলবে সেটা পরে বসবে। কিভাবে দেখি? ইংরেজি সেন্টেন্সটা লিখলে এটা আরো কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে এখানে আমাদের দেরি হওয়ার আগে দ্রুত হাঁটো। তাহলে আমাদের দেরি হওয়ার আগে, দেখেন আমাদের দেরি হওয়ার আগে দ্রুত হাঁটো, তার মানে কোন ক্রিয়াটা আগে বোঝাচ্ছে? দেখেন তো, দ্রুত যদি না হাঁটা হয় তাহলে কি হয়ে যাবে? দেরি হয়ে যাবে। তার মানে আগের ক্রিয়াটা হচ্ছে দ্রুত হাঁটো, না হলে দেরি হয়ে যাবে। তার মানে দ্রুত হাঁটাটা হলো আগের ক্রিয়া। তা আমি কি বলেছি? যেটা আগে বোঝাবে সেইটা, সেই সেন্টেন্সটা আমরা বিফোরে আগে লিখবো। কিভাবে? দেখেন, দ্রুত হাঁটো এর ইংলিশ কি? ওয়াক ফাস্ট। ওয়াক ফাস্ট। দেখেন, দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট, কি বিফোর কি আমাদের দেরি হয়ে যাবে, বিফোর উই গেট লেট, মানে আমাদের দেরি হওয়ার আগে। আমাদের দেরি হওয়ার আগে, বিফোর উই গেট লেট, মানে আমাদের দেরি হওয়ার আগে তুমি কি দ্রুত হাঁটো। তাহলে দেখেন এইটা হলো আগের সেন্টেন্স বোঝাচ্ছে, এই জন্য এটা আগে, তারপরে বিফোরে পরে হচ্ছে যেটা, মানে এটা না হলে যেটা হবে সেই সেন্টেন্সটা পরে হচ্ছে। পরেরটাতে কি বলছে দেখেন, বলতেছে আমি রেগে যাওয়ার আগে এখান থেকে চলে যাও। তার মানে কি? আমি রেগে যাওয়ার আগে এখান থেকে চলে যাও, মানে চলে যাওয়াটাই আগে বোঝাচ্ছে। চলে গেলে কিন্তু সে আর রেগে যাবে না, চলে না গেলে সে রেগে যাবে। তার মানে কি? এই ক্রিয়াটাই আগে হচ্ছে না, এখান থেকে চলে যাও। তাহলে আমার এই সেন্টেন্সটা কি হবে? আগে হবে। তাহলে গো ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও, তাই না? এখান থেকে চলে যাওয়ার ইংলিশ হলো গো ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। বিফোর আমি রেগে যাওয়ার আগে, বিফোর আই গেট অ্যাংরি। দেখেন সহজে একটু বুঝে পড়লে সেন্টেন্স গুলো ইজি হয়ে যায়। গো ফ্রম হিয়ার বিফোর আই গেট অ্যাংরি, তার মানে এই ক্রিয়াটা আগে সংঘটিত হচ্ছে আর এইটা পরে সংঘটিত হচ্ছে। তার মানে এই যে বুঝতে পারছেন, বিফোর এর পরে কি বসতেছে? সেই সেন্টেন্সটা যেটা পরে ঘটতেছে। আর একটা জিনিস বলছিলাম যে বিফোর হলো একটা প্রিপোজিশন আর এরপরে সরাসরি ভার্ব বসলে সেটা আইএনজি ফর্ম হয় না। আমরা এই যে দুই সেন্টেন্স দেখলাম, দেখেন একটা ভার্ব বসে নাই, সেখানে কি হয়েছে? সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, না না, এটা কি একটা নাউন দিয়ে শুরু হয়েছে,
ভার্ব দিয়ে বা ক্রিয়া দিয়ে শুরু হয় নাই, এর জন্য কিন্তু আইএনজি ফর্ম হয় নাই। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিন্তু এইভাবে বিফোর দিয়ে মেক করব। পরেরটাতে কি বলতেছে দেখেন, যে বকা খাওয়ার আগে তোমার হোমওয়ার্ক শেষ করো। তাহলে হোমওয়ার্ক শেষ করো, ফিনিশ ইউর হোমওয়ার্ক, ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ইউ গেট স্কুল, finish your homework before you get school মানে কি বকা খাওয়া বা বকা দেওয়া, দুইটাই বোঝায়। তাহলে বকা খাওয়ার আগে কি তোমার কাজ শেষ করো। গেট মানে তো কোন কিছু, এখানে বলবেন যে কি গেট মানে খাওয়া, স্কুল মানে বকা এজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে গেট দিয়ে খাওয়া অর্থ বোঝানো হয়েছে। গেটের অনেক রকম ব্যবহার আছে, হয়তো এখানে কনফিউজ হয়ে যাবেন। আমার গেট নিয়ে অলরেডি একটা ভিডিও মেক করা আছে, চাইলে দেখে নিতে পারেন, তাহলে গেট কখন কিভাবে কোন জায়গাগুলোতে ব্যবহার হয় সেটা বুঝে যাবেন। ওকে, পরের সেন্টেন্সে কি বলতেছে, সে তোমাকে ছেড়ে যাওয়ার আগে তুমি তার সাথে দেখা করো। যাক একটু আপনাদের ইন্টারাপ্ট করি, যে ইংরেজি আমরা কেন শিখবো, আমরা একটু এই বিষয়টা আলোচনা করি। এই যে ইংরেজি আমরা শিখতেছি বা প্র্যাকটিস করতেছি, কেন শিখতেছি? অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে চাই, বা যারা আমরা স্টুডেন্ট আমাদের হয়তো ক্লাসে ভালো করতে চাই, বা ইংলিশে আমাদের বুঝতে পারি না ঠিক মতো, আর যার জন্য আমাদের রেজাল্টও ভালো হয় না। তবে আমি একটা জিনিস বলি, এই মডার্ন যুগে এসে ইংলিশের গুরুত্ব খুব বেশি, ঠিক আছে? আপনি যেই বিষয়ে পারদর্শী হন না কেন, সেই পারদর্শিতার সাথে সাথে যদি আপনার ইংরেজি নলেজটা থাকে, ইংলিশে যদি আপনি দক্ষ হন, আপনার সেই পারদর্শিতাটাকে আরো বাড়াই দিবে। আপনি লোক সমাজে আপনার কি দেখা যাচ্ছে, আপনি ধরেন ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার বা আপনি ব্যাংকার, বাট আপনি ইংলিশে তার সাথে সাথে অনেক ভালো, দেখবেন আপনি আপনার জব ক্ষেত্রে কি করতেছেন, অনেক ভালো পারফরমেন্স করতেছেন, ভালো স্যালারি আর্ন করতেছেন, হ্যাঁ, আপনার রিপুটেশন বেশি। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি ভালো মার্ক ক্যারি করতেছেন, গেইন করতেছেন। তো আসলে সব বিষয়ে আপনি পর্যালোচনা করে দেখা যায় যে ইংরেজি শিখলে আপনার কোনো জায়গাতে লস নেই, আপনি শুধু লাভ পাবেন যদি ভালোভাবে ইংরেজিটা শিখতে পারেন। তবে শিখার মতো শিখতে হবে। যদি মনে করেন এই শিখলেন না মানে কোন রকম, তাহলে এটা কোনো আপনার জন্য বেনিফিটেড হবে না। আপনাকে কি করতে হবে, ভালোভাবে রপ্ত করতে হবে বা শিখতে হবে। যাও, সে তোমাকে ছেড়ে যাওয়ার আগে তুমি তার সাথে দেখা করো। তার মানে তুমি দেখা করো, এটা হলো ফার্স্ট, তাই না? তাহলে কি হচ্ছে, তুমি তার সাথে দেখা করো, মিট হিম, তার সাথে দেখা করো, তাই না? মিট হিম কি বিফোর হি বা শি বলেন, শি লিভস ইউ, সে তোমাকে ছেড়ে যাওয়ার আগে তুমি তার সাথে দেখা করো। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কি হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। প্রথমে যখন বলেছি এটা কি মিট কিন্তু একটা ভার্ব V1 ফর্ম হয়েছে, ফিনিশ এটা ভার্ব V1 ফর্ম, গো ভার্ব V1 ফর্ম। ওকে, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে কি হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে একটা জিনিস শিখলাম যে আমরা ভার্ব দিয়েও কিন্তু আমরা বিফোর এর ব্যবহারগুলো করতে পারি। আর আরেকটা যেটা আমরা জানি যে বিফোর এর পরে কোনো ভার্ব বা ক্রিয়া বসলে সেটা আইএনজি ফর্ম হয়, কিন্তু এখানে হচ্ছে যখন ভার্ব দিয়ে শুরু করতেছে তখন ভার্বের কিছু V1 ফর্ম হচ্ছে। ওকে, এবার এখানে কি বলছে দেখেন, সে জিজ্ঞাসা করার আগে সবকিছু প্রস্তুত করুন, মানে সে জিজ্ঞাসা করে সবকিছু কি করো, প্রস্তুত করো। তাহলে এভাবে বলতে পারেন, প্রিপেয়ার এভরিথিং বিফোর কি, সে জিজ্ঞাসা করার আগে, বিফোর হি আক্স হবে। হ্যাঁ, এখানে কেন আক্স হলো সেটা নিয়ে আমার পার্সোনালি অলরেডি ভিডিও মেক করা আছে, যে কখন আক্স হবে বা কখন আক্স হবে এটা দেখে নেবেন, তাহলে দেখবেন কেন আক্স হলো সেটা বুঝে যাবে না। ওকে, এবার আসেন যে সে আসার আগেই রেডি হয়ে নাও, সে আসার আগে কি হচ্ছে, রেডি হয়ে নাও। তাহলে কি বলতেছে, সে আসার আগে রেডি হয়ে নাও, তাহলে গেট রেডি বিফোর হি কামস, সে আসার আগে রেডি হয়ে নাও। তাহলে রেডি হওয়াটা আগে, তারপর হচ্ছে আসা, এই জন্য বলছে গেট রেডি বিফোর হি কামস। পরেরটাতে আসি, কি বলতেছে দেখেন, যে সে আমার সামনে দাঁড়াতে পারে না,
সে আমার সামনে দাঁড়াতে পারে। এখানে আরেকটা অন্য একটা ব্যবহার দেখতেছি, দেখেন বিফোর মানে আমরা জানি সেটা যে পূর্বে বা আগে অর্থে ব্যবহার হয়েছে, অনেক সময় সামনে কথা অর্থে ব্যবহার হয়। মানে একই জিনিস পূর্বে বা আগে আছে, কিন্তু এখানে হচ্ছে সামনে, দেখা যাচ্ছে আপনার সামনাসামনি আছেন বা আপনি কারো সামনে আছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বিফোর ব্যবহার করতে পারেন। কিভাবে দেখেন, বলছে সে আমার সামনে দাঁড়াতে পারে না, হি কান্ট, হি কান্ট স্ট্যান্ড, হি কান্ট স্ট্যান্ড বিফোর মি, হি কান্ট স্ট্যান্ড বিফোর মি, সে আমার সামনে দাঁড়াতে পারে না। তাহলে এখানে এই সেন্টেন্স আর আগের সেন্টেন্স গুলোর মধ্যে পার্থক্য কি দেখেন, এখানে বিফোর এর পরে পরে কিন্তু এখানে কি আর একটা বড় সেন্টেন্স নাই, জাস্ট একটা কি নাউন ব্যবহার হচ্ছে, মি একটা কি নাউন বা অবজেক্ট বলতে পারেন, তাই না? এখানে দেখেন কিন্তু বিফোর এর পরে আরেকটা সেন্টেন্স হয়েছে। সেন্টেন্সটা আমরা তখনই বলি যে সেন্টেন্স হচ্ছে যখন একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, তখন আমরা কিন্তু সেটাকে সেন্টেন্স বলি। কিন্তু আপনার যদি শুধুমাত্র একটা সাবজেক্ট বা নাউন থাকে, সেটা কিন্তু এখন কখনো সেন্টেন্স হতে পারে না। যেমন আমি বললাম আই, মানে আমি, এইটুকু কোনো সেন্টেন্স হইতে পারে না। সেন্টেন্স হতে গেলে সেটা কি হতে হবে, একটা সাবজেক্ট অ্যাটলিস্ট এবং একটা ভার্ব থাকতে হবে, যেটা এইগুলোতে আছে। তার মানে বিফোর এর পরে একটা সাবজেক্ট সেন্টেন্স আছে, বাট এই ধরনের সেন্টেন্সে বিফোর এর পরে শুধু কি হচ্ছে, অবজেক্ট বসছে। আমি বলছি যে হি কান্ট স্ট্যান্ড বিফোর মি, সে আমার সামনে দাঁড়াতে পারে না। বা এখানে বলছে দেখেন সে আমার সামনে দাঁড়িয়েছিল, তাহলে হি ওয়াজ স্ট্যান্ডিং মি, তাহলে সরি, হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল কোথায়, বিফোর মি, আমার সামনে। ওকে, তাহলে দেখেন বিফোর এর পরে এখানে কি হচ্ছে, একটা নাউন বসতেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বিফোর ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। তবে সবসময় বারবার যে কথাটা আমি বলি সেটা হচ্ছে আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন 2-3 মাস পরে আপনি টুকটাক ইংলিশে কথা বলতে পারতেছেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ইংলিশ একটা যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আপনি এমন না যে 2-1 দিন বা 5 দিন প্র্যাকটিস করলেন তাহলে আপনি কিন্তু কি প্রপারলি শিখে গেলেন। আপনি যদি আসলে ইংলিশে খুব অ্যাডভান্স হতে চান তাহলে আপনাকে একটা সময় নিয়ে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ছোট ছোট টপিক, বড় বড় টপিক সবগুলো আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে দিন শেষে যেয়ে দেখবেন যে আপনি কি ইংলিশে ভালো পারফর্ম করতে পারতেছেন। তো আজকে আর নয়, এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।